পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান থেকে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল হয়েছে। ইরাকের কারবালা প্রান্তরে এজিদ বাহিনীর হাতে শহীদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন স্মরণে আয়োজিত এই শোক মিছিলে অংশ নেন হাজারো মানুষ। কারবালার ওই ঘটনা অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন মিছিলে অংশগ্রহণকারীরা। আরও জানাচ্ছেন জিহাদ রাহাত। আরবি ৬১ হিজরির এই দিনে ইরাকের ফোরাত নদী তীরবর্তী কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্রী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঘটনা স্মরণে ইয়া হোসেন হাই হোসেন ধ্বনিতে পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। নিজেদের চিরায়ত ঐতিহ্য মেনে তাজিয়া মিছিল প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক। এতে অংশ নিয়ে অনুসারীরা করেন দুঃখ প্রকাশ, তুলে ধরেন কারবালার ঘটনার গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর যে দিন সেটা যেন মানুষ সুন্দর মতো জানতে পারে, বুঝতে পারে, আমরা এই কথাটাই নিয়ে আগে বাড়িয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালাম কত কষ্ট করছে, ওনার শোককে আমরা এই তাবুতটা বের করে থাকি। এ তাজিয়া হলো কুল কায়নাতে যারা আমার ইমাম হোসেনকে ভালোবাসে, যারা রসুলকে ভালোবাসে, যারা মূল ইসলাম বুঝতে পেরেছে, তারাই এই মাসটা শোকাবহ মাস হিসেবে গণ্য হয় তাদের কাছে। কারবালা প্রান্তরের ওই ঘটনা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয় বলে বিশ্বাস করেন এই সম্প্রদায়ের মানুষজন। কারবালা থেকে আজ পর্যন্ত আমরা যে শিক্ষা নেই, সেই শিক্ষাকে আদর্শ হিসাবে যদি গড়ে তুলি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারবো এবং অন্যায় সামনে মাথা নত না করে, মাথা যেমন নত না হয়, উন্নত মস্তিষ্কে আমরা বলতে পারবো আমরা মুসলিম জাতি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন মাথা নত করতে পারি না। নিশান সাজোয়া ঘোড়া, বাদ্যযন্ত্র আর ধর্মীয় আবহে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিলে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।